কে ক এবং খ নাম্বার অঙ্ক করেছি না। আজকে গ নাম্বার অঙ্ক দেখো, প্রত্যেকে আলাদাভাবে কাজটি 5/16 অংশ সম্পূর্ণ করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। প্রত্যেকে আলাদাভাবে কাজটির 5/16 অংশ সম্পূর্ণ করে, তাহলে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো, আলিফ 1/20 অংশ কাজ করে সমান 1 দিনে। আলিফ 1/20 অংশ কাজ করে কয় দিনে? 1 দিনে। অতএব আলিফ 1 অংশ কাজ করে সমান 1 গুণ 20 নিচে 1। অতএব আলিফ 5/16 অংশ কাজ করে সমান 1 গুণ 20 গুণ 5 1 গুণ 16 দিনে। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হয়? দেখো 1 1 কেটে গেল, ঠিক আছে। তারপরে 4 দিয়ে কাটলে 4 এ 4 এ 16, 4 এর পাশা 20, আর কাটে না, আর কাটে না। তাহলে 4 এর পাশা 25/4 দিনে। তাহলে আলিফ কি করে? 5/16 অংশ কাজ করে কত দিনে? 25/4 দিনে। আবার খালি 1/30 অংশ কাজ করে সমান 1 দিনে। অতএব খালি 1 অংশ কাজ করে কত হবে? 1 গুণ 30 ডিভাইডেড বাই 1 দিনে। অতএব খালি ওই 5/16 অংশ কাজ, উভয়ের কথা বলছে না, 5/16 অংশ কাজ করে সমান 1 গুণ 30 গুণ 5 নিচে হচ্ছে 1 গুণ 16। আবার কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে কত হয়? 8 দুগুণে 16, 15 দুগুণে 30। তাহলে উপরে কি হলো? 5 15 75, আর নিচে 8 কে 8, এত দিনে। তাহলে কি হলো? আলিফ এই 5/16 অংশ কাজ করছে কয় দিনে? 25/4 দিনে। এবং খালি 5/16 অংশ কাজ করছে কয় দিনে? 75/8 দিনে। এখন এখানে প্রশ্নে বলেছে যে তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 400 টাকা। তার মানে কি? 500 টাকা হচ্ছে আলিফের মজুরি, আর 400 টাকা হচ্ছে খালিদের মজুরি। কয় দিনে? 1 দিনে। তাহলে লেখো আলিফের 1 দিনের মজুরি, আলিফের
একদিনের মজুরি সমান কত টাকা? 500 টাকা। আলিফের একদিনের মজুরি 500 টাকা। অতএব আলিফের কয় দিনের মজুরি? 25/4 দিনের মজুরি। 25/4 দিনের মজুরি, 25/4 দিনের মজুরি হবে সমান 500 গুণ 25/4। কত ভাগ গুণ করলে, কাটাকাটি করলে কত হচ্ছে? 5 একে 5, 1 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 125। 125 মানে গুণ করলে কত হচ্ছে? দেখি আমরা গুণ করে। 125 এ কত দিয়ে গুণ? 25 দিয়ে গুণ। তাহলে 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10, 7 2 12, 2 হাতে থাকে 1, 5 একে 5 আর একে 6 গুণ 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, 2 একে 2 এর আগে 3। তাহলে 5 2 5 দুগুণে 10 এর 0 হাতে থাকে 1, 2 দুগুণে 4 আর একে 5, 2 একে 2। তাহলে 5 6 11 1 হাতে থাকে 1, 2 3, 3125 টাকা। তাহলে কি হলো? আলিফের 25/24 দিনের মজুরি আসছে হচ্ছে 3125 টাকা। 3125 টাকা। তাহলে আলিফের যদি 3125 টাকা হয়, তাহলে খালিদের মজুরি কত? তাহলে আমরা এবার খালিদের মজুরিটা বের করে দেখি। তাহলে খালিদের মজুরিটা কত হবে দেখি। খালিদ, অতএব খালিদের একদিনের মজুরি কত টাকা? 400 টাকা। অতএব খালিদের 75/8 পাইছি না? 75/8 দিন। 75/8 দিনের মজুরি সমান 400 গুণ 75/8 এত টাকা। কাটাকাটি করলে কি হচ্ছে? 5 8 40, শূন্য এখানে উঠে গেল। তাহলে কি হলো? 5 5 25 এর 5 হাতে থাকে 2, 5 7 35 আর 2 37, 3750 টাকা। তাহলে আমরা আলিফের মজুরি পাইলাম কত? 3125 টাকা। খালিদের মজুরি পেলাম হচ্ছে 3750 টাকা। এখন প্রশ্নে বলেছে দেখো যে তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এবার উভয়ের মজুরিটা পাইছি না? উভয়ের মজুরিটা পেয়ে গেলাম। তাহলে এখন এই মজুরিটার আমরা কি করব? অনুপাতে নির্ণয় করব। তাহলে লেখো আলিফের মজুরি ইস্টু খালিদের মজুরি। খালিদের মজুরি। তাহলে আলিফের মজুরি কত পেলাম? 3125 ইস্টু খালিদের পেলাম কত? 3750। সমান কি হয়? এটাকে যদি আমরা
125 দিয়ে ভাগ করি, যেহেতু এর আগে আমরা দেখলাম যে 125 দিয়ে ভাগ করে দুটোর মধ্যে যাচ্ছে, তাহলে 125 দিয়ে ভাগ করলে কত হয়? 125 দিয়ে ভাগ করলে কত হয়? কে বলতে পারবে 125 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? দেখি আমরা একটু 3125 এটাকে ভাগ করব হচ্ছে 100 আচ্ছা 25 দুইবার দিলে কত হয়? 5 দুগুণ 10 এর 0 হাতে থাকে 1 2 দুগুণে 4 আর একে 5 2 একে 2 2 6 হাতে থেকে 1 মিলে গেল 5। এবারে তুমি 5 বাদ দিয়ে দেখো 5 এর 25 এর 5 হাতে থেকে 2 5 দুগুণে 10 আর 2 12 2 হাতে থেকে 1 5 একে 5 আর একে 6 দেখো মিলে গেছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? 25 ইসটু এটাকে ভাগ করলেও হবে হচ্ছে, দেখো 125 দিয়ে যদি ভাগ করি কত হয় দেখো, এটাকে দেখি একটু 3750। তাহলে এখানে দুইবার দাও, 3 বার দাও, 3 5 15 5 হাতে থাকে 1 3 দুগুণে 6 এর একে 7 3 একে 3 শূন্য নামে শূন্য উঠে গেল। দেখো 125 দিয়ে ভাগ করলে পাইলাম আমরা কত? 30। এই অনুপাতটাকে যদি আমরা আরো ছোট করি তাহলে কি হবে দেখো, 5 দিয়ে ভাগ করলে 5 আর 5 25 ইসটু 530। সুতরাং তাদের মজুরির অনুপাত, তাদের মজুরির অনুপাত 5:6। এটাই উত্তর। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা পাইলাম কত? আলিফের এবং খালিদের মজুরির অনুপাত পাইলাম হচ্ছে 5:6।